অর্থনৈতিক উন্নয়ন এবং প্রবৃদ্ধি কি নয়? এক নয়। প্রবৃদ্ধি একটি ক্ষুদ্র ধারণা, প্রবৃদ্ধি কেবল জাতীয় আয়কে নির্দেশ করে, আর অর্থনৈতিক উন্নয়ন একটি বৃহৎ ধারণা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের একাদশ অধ্যায়, প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন। আজকের আলোচনা শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেটি হলো প্রবৃদ্ধি কাকে বলে, অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝায়, প্রবৃদ্ধি এবং উন্নয়ন এক নয় সেই কথাটি তোমরা বিশ্লেষণ করতে পারবে। প্রবৃদ্ধি প্রবৃদ্ধি আলোচনা করার পূর্বে তোমাদের জাতীয় আয় জানতে হবে। অর্থাৎ কোন নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে কোন দেশের যতটুকু প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য, বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য সেবা উৎপাদন করা হয় তার আর্থিক মূল্যের হিসাবকে বলা হয় মোট জাতীয় উৎপাদন, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। অর্থাৎ মোট জাতীয় আয় যেটা হবে সেটা হলো মোট জাতীয় আয় এক বছরে। এখন আসো, মোট জাতীয় আয় যা হয়েছে গত বছর, সে তুলনায় যদি এই বছর জাতীয় আয় বৃদ্ধি পায়, সেই বৃদ্ধিকে আমরা শতকরা নিয়ে যাব। অর্থাৎ গেল বছরের তুলনায় এই বছর জাতীয় আয় কতটুকু বৃদ্ধি পেয়েছে, জাতীয় আয় বৃদ্ধি পাওয়ার বার্ষিক হারকে বলা হয় প্রবৃদ্ধি। তার মানে কি, কোন নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে কোন দেশের জাতীয় আয় গেল বছরের তুলনায় এই বছর যতটুকু বৃদ্ধি পেয়েছে, কি পরিমাণে বৃদ্ধি পেয়েছে, সেই বৃদ্ধি হারকে বলা হয় প্রবৃদ্ধি। প্রবৃদ্ধির সাথে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক রয়েছে। অর্থাৎ যদি অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝায়, প্রবৃদ্ধির পাশাপাশি অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন হলে, আর্থসামাজিক উন্নয়ন হলে তবে সেটি হবে অর্থনৈতিক উন্নয়ন। অর্থাৎ প্রবৃদ্ধি হলো একটি ক্ষুদ্র ধারণা আর অর্থনৈতিক উন্নয়ন হলো একটি বৃহৎ ধারণা। মনে করো জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে গেল বছরের তুলনায় এবছর, কিন্তু শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, বিদ্যুৎ গ্যাস এগুলোর উন্নতি হয়নি, তবে অর্থনৈতিক উন্নয়ন হবে না। অর্থনৈতিক উন্নয়নের সাথে প্রবৃদ্ধির সম্পর্ক যেমন রয়েছে, তেমনি জনসংখ্যা বৃদ্ধি এবং দামের স্তরের সম্পর্ক রয়েছে। অর্থাৎ কোন নির্দিষ্ট সময়ে কোন দেশের প্রবৃদ্ধি হয়েছে মনে করো 8%, কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 3%, দামের স্তর বৃদ্ধি পেয়েছে 5%, সমান সমান, তাহলে ওখানে অর্থনৈতিক উন্নয়ন হবে না। অর্থাৎ দামের স্তর এবং জনসংখ্যা বৃদ্ধির হার, এই দুটোটা মিলে যোগ করে যেটা আসবে সেটা যদি প্রবৃদ্ধির তুলনায় কম হয়, প্রবৃদ্ধি যদি বেশি হয়, তাহলে অর্থনৈতিক উন্নয়ন হবে। যদি বলে কোন দেশে প্রবৃদ্ধি হার 2%, এগোতার অর্থ কি? এগোতার অর্থ হলো গেল বছরের তুলনায় এবছর জাতীয় আয় 2% বৃদ্ধি পেয়েছে, শতকরা মানে 100 টাকায় 2 টাকা করে বাড়ছে, সেটা হলো প্রবৃদ্ধি। আর জনসংখ্যা এবং দামের স্তর যদি স্থির থাকে তাহলে অর্থনৈতিক উন্নয়ন হবে, আর জনসংখ্যা এবং দামের স্তরের যদি প্রবৃদ্ধির তুলনায় কম বাড়ে তাহলে অর্থনৈতিক উন্নয়ন হবে না, অথবা অর্থনৈতিক উন্নয়ন হবে না। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন এবং প্রবৃদ্ধি কি নয়? এক নয়। প্রবৃদ্ধি একটি ক্ষুদ্র ধারণা, প্রবৃদ্ধি কেবল জাতীয় আয়কে নির্দেশ করে, আর অর্থনৈতিক উন্নয়ন একটি বৃহৎ ধারণা, সেটি জাতীয় আয় বৃদ্ধির পাশাপাশি অন্যান্য আর্থসামাজিক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নও নির্দেশ করে। কাজে অর্থনৈতিক উন্নয়ন এবং প্রবৃদ্ধি কি নয়? এক নয়।